নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। বিথিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পাঁচমিশালি সবজির একটা রেসিপি। এটা তৈরি করব মুগ ডাল দিয়ে। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। পাঁচমিশালি সবজির মধ্যে এখানে আমি নিয়েছি পটল, ঝিঙে, গাজর, আর নিয়েছি থোড় আর একটা টমেটো। এখানে তোমরা তোমাদের পছন্দ মতো আরও সবজিও কিন্তু অ্যাড করতে পারো। আর নিয়েছি মুগ ডাল। এই মুগ ডালটা প্রথমে একটু শুকনো কড়াইতে ভেজে নিতে হবে। আর মুগ ডালটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে। মিডিয়াম টু লোতে রেখে মুগ ডালটা খুব সুন্দর করে ভাজতে হবে, একটু লাল লাল করে ভাজতে হবে। এরকম একটু লাল লাল করে ভাজলে মুগ ডালটা খেতে খুব সুন্দর লাগবে আর মুগ ডালের থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে। মুগ ডালটা ভাজা হয়ে গেছে, এবার ধুয়ে নেব। ওই কড়াইতেই দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল আর দিয়ে দেব 2 টেবিল স্পুন ঘি। সাদা তেল আর ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলেই প্রথমেই ওর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দিয়ে একটু নেড়ে নিলাম। তারপরে এর মধ্যে অ্যাড করে দেব গ্রেট করে রাখা আদা। এখানে আমি 2 টেবিল স্পুন আদা গ্রেট করে রেখেছিলাম, সেটাই অ্যাড করে দিলাম। আদাটা একটু ভাজা হয়ে গেলেই ওর মধ্যে এক এক করে সমস্ত সবজিগুলোই দিয়ে দেব। কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই একবার প্রেস করে দেবে, কারণ আমি যখন চ্যানেলে কোনো নতুন রেসিপি দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। দেখো, সমস্ত সবজিগুলো আমার এখানে দেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে এগুলো একটু ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই হাইতে দিতে হবে, তা না হলে এই সবজিগুলো থেকে একদম জল বেরিয়ে যাবে আর সবজিগুলো ভাজা হবে না। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে এটা একটু ভেজে নেব। আর লবণও কিন্তু আমি এখন অ্যাড করব না, লবণটা যখন অ্যাড করব তোমাদেরকে দেখিয়ে দেব। সবজিগুলো একটু ভাজা হয়ে গেছে আর সবজি থেকে একটু একটু করে জল বেরোতে শুরু করেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা যে টমেটো কেটে রেখেছিলাম, ওই টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে আবারও একটু নেড়ে নেব। নেড়ে নিয়েই এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন জিরের গুঁড়ো। এখানে কিন্তু আমি আর কোনো মশলাই অ্যাড করব না। এই জিরের গুঁড়ো আর আদাটা দিয়েই এই রান্নাটা হবে। এখানে আমি হলুদের ব্যবহারও করব না। তোমরা চাইলে অবশ্যই কিন্তু হলুদের ব্যবহারটা করতে পারো। দেখো, জিরের গুঁড়োটা দিয়ে সবজির সাথে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এটাও একটু ভাজা হয়ে গেলেই ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরেই আবার সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। সবজিটা সম্পূর্ণ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো দেখো, খুব বেশি কিন্তু আমি ভাজিনি, হালকা একটুই ভেজেছি। এবার লবণটা সবজির সাথে মিশিয়ে নিয়েই এর মধ্যে দিয়ে দেব ভেজে ধুয়ে রাখা মুগ ডাল। এখানে তোমরা চাইলে মসুর ডাল বা মটর ডাল দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারো, খেতে হবে খুবই সুন্দর। ডালটা সবজির উপরে দিয়ে দিলাম। এবার সব কিছু আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়েই এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। আর জলটা অবশ্যই একটু গরম করে নিয়ে ব্যবহার করবে, এতে করে ডাল আর সবজিগুলো খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর জলটা অবশ্যই বুঝে ব্যবহার করবে, যাতে সবজি আর ডাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। জলটা দিয়ে আবার নেড়ে দিলাম। তারপরে একটা ঢাকা দিয়ে এটা সেদ্ধ হতে দেব। দেখো, সেদ্ধ হয়ে গেছে, ঢাকাটা তুলে নিচ্ছি। আর ডাল আর সবজি কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা আর একটু শুকিয়ে নেব আর রান্নাটা একদমই শেষের দিকে। দেখো, সবজিগুলো সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ডাল আর সবজি সেদ্ধ হয়ে গেলে এটা একদম পারফেক্টভাবে রেডিও হয়ে যাবে।
আর কিন্তু আমি এর থেকে গাঢ় করব না, তোমরা চাইলে কিন্তু আর একটু গাঢ় করতে পারো। মুগ ডাল যেহেতু ঠান্ডা হওয়ার পরে আর একটু গাঢ় হয়ে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তার আগেই এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন ঘি। আর ঘিটা দিলে কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে। ঘি দেওয়ার পরে আবারও সমস্ত কিছু মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপরে গরম গরম সার্ভ করব। গরম ভাতের সাথে বা রুটির সাথে এরকম পাঁচমিশালি সবজি দিয়ে ডাল কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইল।